প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে সকল দর্শকবৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন সফরুল মুজাফফরের বিশেষ অনুষ্ঠান আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও সফলতার রহস্য। এই অনুষ্ঠানে আমরা আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী থেকে কিছু বিষয় দিক নিয়ে আমরা আলোচনা করব। সফলতা অর্জন করতে কি কি প্রয়োজন রয়েছে এবং আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার মূল্যবান জীবনে কিভাবে সফলতা অর্জন করেছেন এবং এনার মূল লক্ষ্য কী ছিল, ইনশাআল্লাহুল কারীম এই বিষয়গুলো সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। এই জন্য সকল দর্শককে বলবো, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির এই উরুস মুবারকের মাসে আমরা আলা হযরত কেমন কামিয়াব ব্যক্তি ছিলেন, আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে নিজের জীবনকে কিভাবে মূল লক্ষ্যে পৌঁছেছেন, কিভাবে ইনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করেছেন, এই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহুল কারীম। বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন, জামিয়াতুল মদিনা অথবা মাদ্রাসাতুল মদিনার অথবা কলেজ ইউনিভার্সিটির যারা টিচার, শিক্ষক, ছাত্র, আমাদের জন্য এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইসলামী বোনেরা আছেন, যারা পড়ালেখা করছেন, সকলেরই একটি মূল উদ্দেশ্য থাকা উচিত ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠান থেকে জানবো অনেক স্টুডেন্ট আছেন যারা এখনও টেনশনে আছেন, আপনার জীবনের মূল লক্ষ্য কি হবে, আপনি কি করতে চাচ্ছেন, সামনে কি করবেন, নিজেকে কিভাবে তৈরি করবেন, হয়তো এটার মূল জায়গা খুঁজে পাচ্ছেন না, এটা আপনি নির্ধারণ করতে পারছেন না, আপনি কোথায় যাবেন, কি হবেন, কিভাবে হবেন, কিভাবে মূল লক্ষ্যে যাবেন, আপনার মূল লক্ষ্য কি হওয়া উচিত, এই বিষয়গুলো ইনশাআল্লাহুল কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। এই অনুষ্ঠানের বরকতে আল্লাহ পাক চাইতো একজন স্টুডেন্ট, একজন ছাত্র, একজন মানুষ, একজন যুবক তার জীবনের মূল লক্ষ্য কি বানাবে, কিভাবে বানাবে, কিভাবে অর্জন করবে, ইনশাআল্লাহুল কারীম আমরা এই সম্পর্কে জানবো। আমরা অনেকেরই বিভিন্ন উদ্দেশ্য থাকে, ইনশাআল্লাহ এই সম্পর্কে জানবো। আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মদে আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী হচ্ছে, ইদা নাসিতুম শাইআন ফাসাল্লু আলাইয়া তুযাক্কিরুহু ইনশাআল্লাহু তাআলা। অর্থাৎ যখন তোমরা কোনো কিছু ভুলে যাও, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলেই মহাব্বত সহকারে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, সফলতা এটা এমন একটি শব্দ যে শব্দের পিছনে সবাই ছোটাছুটি করে, ছোটাছুটি করছে এবং সকলেই যে শব্দের পিছনে ছুটে, কেউ চাকরিতে, কেউ বা ব্যবসায়, কেউ বা সম্মানে, কিন্তু আসল সফলতা কি, ইনশাআল্লাহ এইগুলো সম্পর্কে আমরা আজকের এই অনুষ্ঠানে জানবো। এবং আমাদের অনুষ্ঠান আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি ও সফলতার রহস্যে আজকের আমাদের মূল টপিক আমরা নিয়েছি জীবনের স্পষ্ট লক্ষ্য কী। ইনশাআল্লাহুল কারীম আজ সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকের অনুষ্ঠানের, তা হচ্ছে নিয়ত যেন সঠিক হয়, নিয়ত যেন আমাদের স্পষ্ট হয় এবং নিয়তটা যেন সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে হয়, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুরুতেই যদি একটি পয়েন্ট আমরা নিই, আমাদের বর্তমান যুবকের
বর্তমান স্টুডেন্ট যারা রয়েছেন, মাদ্রাসায় পড়ছেন, আমাদের লক্ষ্য কি হয়? যেমন কেউ বা এমন নিয়ত করেছেন আমি ভালো আলেম হব, কেউ নিয়ত করেছেন আমি ভালো ডিগ্রি অর্জন করব, কেউ নিয়ত করেছেন আমি কামিল পাশ করব, কেউ নিয়ত করেছেন আমি মুফতি হব, কেউ বা নিয়ত করেছেন আমি বড় ডাক্তার হব। যারা কলেজ ইউনিভার্সিটির সাথে আছেন আপনি ইঞ্জিনিয়ার হবেন, কেউ নিয়ত করেছেন বড় হয়ে ভালো কোনো টিচার হবেন, বড় হয়ে আপনি ভালো শিক্ষক হওয়ার চেষ্টা করবেন। কেউ নিয়ত করে আমি লন্ডন, প্যারিস ভ্রমণে যাব বা বাহিরে গিয়ে টাকা উপার্জন করব। আবার বর্তমান যুবকদের একটি মূল লক্ষ্য থাকে, একটি বাড়ি করব, গাড়ি হবে, এভাবেই জীবনকে অতিবাহিত করব। কারো বা নিয়ত রয়েছে আমাদের যুবকদের যে অনেক টাকা উপার্জনের জন্য যেই কোনোভাবেই কষ্ট হলেও ইউরোপ কান্ট্রিতে যাব, আবার কেউ আরব আমিরাতে যাব। এইভাবে এক একজনে এক একটি ভিশন, এক একটি উদ্দেশ্য যুবকরা নিজেদের মধ্যে করে নিয়েছে। অনেক তালাবাই কেরামও নিয়ত করেছেন। প্রত্যেকের নিয়তের পিছনে মূল উদ্দেশ্য যদি আমরা দেখি, এগুলো হচ্ছে দুনিয়ার সাথে সম্পর্কিত। আর যারা আলিম, হাফিজ, মুফতি হবেন, যারা মাদ্রাসার তলাবাই কেরাম আছেন, আপনিও আপনার নিয়তকে দেখুন। আপনি মানুষ আপনাকে আলিম বলবে এই জন্য, আপনি ভালো ওয়াজ করবেন, আপনি টিচার হবেন, ছাত্র পড়াবেন এই জন্য নিয়ত করেছেন, নাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিয়ত করেছেন? আমাদের এই যে নিয়তগুলো আসলে কি আদৌ সঠিক? কিন্তু কোরআনুল কারীম আমাদেরকে কি উদ্দেশ্য দিয়েছেন আসুন আমরা তা শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা যারিয়াত এর 56 নং আয়াতে মুবারকায় ইরশাদ করেছেন। আমরা সকলেই এই আয়াতটি শ্রবণ করি অনেক বিভিন্ন অনুষ্ঠানে। আসুন আরেকবার আমরা শ্রবণ করি আল্লাহ পাক কি ইরশাদ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করলেন যে আমি জিন এবং মানুষকে এই জন্য বানিয়েছি যে তারা আমার ইবাদত করবে। আমাদের মূল উদ্দেশ্যের সাথে এই আয়াতে কারিমার কতটুকু মিল আছে আমরা মিলিয়ে দেখি। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করি। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে উল্লেখ করেছেন যে এই আয়াতে মুবারকের মধ্যে ইরশাদ করা হয়েছে জিন এবং মানুষকে শুধুমাত্র দুনিয়া তলব করার জন্য, দুনিয়া হাসিল করার জন্য এবং দুনিয়াতে স্বাচ্ছন্দ্য, দুনিয়াতে উৎফুল্লতার সাথে জীবন যাপনের জন্য সৃষ্টি করা হয়নি, বরং তাদেরকে এই জন্য বানানো হয়েছে যে তারা যেন আল্লাহ পাকের ইবাদত করে এবং আল্লাহ পাকের মারিফতকে অর্জন করে। সুবহানাল্লাহ। এভাবে অপর জায়গাতে সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফা হাসিবতুম, আল্লাহ পাক বললেন তোমরা কি এই চিন্তায় আছো, যারা আমরা আছি, স্টুডেন্ট যারা আছি, মানুষ যারা আছি, দর্শক যারা আছেন, আমরা কি এই টেনশনে আছি? আল্লাহ পাক যেটা বলছেন কি, আন্নামা খলাকনাকুম আবাসা, যে তোমাদেরকে আমি অহেতুক বেকার সৃষ্টি করেছি, তোমরা এই ঘুমানে আছো। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা এই গুমানে আছো যে তোমরা আমার দিকে প্রত্যাবর্তন হবে না। তো আমরা যারা এই গুমানে আছি আসুন তাদের জন্য আল্লাহ পাক অপর আয়াতে কারিমার মধ্যে কি ইরশাদ করেছেন? আল্লাহ পাক ইরশাদ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৌত এবং হায়াতকে, জীবন এবং মৃত্যু, আমাদের মানুষদের কিন্তু দুইটাই স্টেপ, একটা জীবন একটা মৃত্যু। আমরা বর্তমানে জীবনে আছি, একবার জীবনে চলে এসেছি, তো এখন আমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনকে ইনি কি মূল লক্ষ্য বানিয়েছেন, আমার আকা আলা হজরত কি মূল লক্ষ্য বানিয়েছেন এবং নিজেকে কিভাবে তৈরি করেছেন, আসুন আমরা শ্রবণ করি। আলা হজরত
ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ছোটোবেলা থেকেই অসাধারণ মেধাবী ছিলেন এবং অসাধারণ মেধার অধিকারী ছিলেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার ছোটোবেলায় বাল্যকালে তিনি জ্যামিতির জটিলতার সমাধান করছিলেন। একটি জ্যামিতির জটিলতাকে ইনি সমাধান করার চেষ্টা করছিলেন। এই কাজের মধ্যে যখন ইনি ব্যস্ত ছিলেন তখন তার পিতা বিখ্যাত আলিমী দ্বীন হযরত মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দৃশ্য দেখলেন। তো দেখার পর এনার আব্বাজান ইমাম আহমদ রেজাকে বললেন যে বেটা, এই সমস্ত দুনিয়াবি জ্ঞান বিদ্যা গুণ ও অধীনস্থর বিষয়, তুমি বরং ইলমে দ্বীনের দিকে মনোনিবেশ হও। তুমি আল্লাহ পাকের মারিফতের দিকে মনোযোগ হও, আল্লাহর দ্বীন জ্ঞান অর্জনের জন্য মনোযোগ হও। আর যদি তুমি দ্বীনি জ্ঞান অর্জন করে ব্যস্ত হয়ে যাও, আল্লাহর দ্বীন অর্জন করতে চাও, তাহলে এর বরকতে দরবারে রিসালাতের পক্ষ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এই দুনিয়াবি বিদ্যা দুনিয়াবি জ্ঞানগুলো স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমাকে দান করা হবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইনার আব্বাজান শুধু এই একটি উপদেশ, এই একটি জ্ঞান, এই একটি উদ্দেশ্য তুলে দিলেন। কি উদ্দেশ্য? যে তুমি জ্ঞান অর্জন করো ঠিক, কিন্তু আল্লাহ পাকের দ্বীনের জ্ঞান। আর এই দ্বীনের জ্ঞান অর্জন এর মধ্যে ব্যস্ত হলে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারের উসিলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার থেকে তোমাকে দ্বীনি জ্ঞানের বরকতে দুনিয়াবি জ্ঞান আল্লাহ তাআলা দান করবে। যখন এই উদ্দেশ্যকে ছুড়ে দিলেন তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার সমগ্র জীবনের দিক নির্দেশনা এই একটি কাজের জন্য নির্ধারণ করে নিলেন। এরপর থেকে তিনি সম্পূর্ণরূপে ইলমে দ্বীন অর্জনের জন্য, ইলমে দ্বীনের খেদমতের জন্য মনোনিবেশ হলেন। আশ্চর্যজনকভাবে পরবর্তী জীবনে তিনি কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেন নাই। এই বিষয়গুলোতে পড়ালেখা না করেও তিনি গণিত এবং জ্যোতির্বিজ্ঞান সহ আধুনিক বিজ্ঞানের এমন পারদর্শী হয়ে ওঠেন যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাক্তার স্যার জিয়াউদ্দিন একটি জটিল গণিত সমস্যার সমাধানের জন্য তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। একটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর জিয়াউদ্দিন ইনি কঠিন একটি গণিতের সমস্যায় যখন পড়লেন, তো এই সমস্যার সমাধানের জন্য এক পর্যায়ে আলা হযরতের দরবারে আসলেন। সুবহানাল্লাহ। তাহলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের লক্ষ্য কী ছিল? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির লক্ষ্য ছিল ইশকে রসুল এর প্রতি ধাবিত হওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, ভালোবাসা অর্জন করা। এভাবে শরীয়তের হিফাজতের এবং শরীয়ত এর জ্ঞান অর্জন করা এবং শরীয়তকে মানা আলা হযরতের জীবনের উদ্দেশ্য ছিল। এভাবে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমি খেদমত ও গ্রন্থ রচনার জন্য আলা হযরত নিজের জীবনকে উদ্দেশ্য বানালেন। তিনি ছিলেন একজন হানাফি ফকি এবং মুহাদ্দিস, উসুলবিদ এবং নাত লিখতেন, শায়েরও ছিলেন। বিশেষ করে তার বিখ্যাত রচনাসমূহের মধ্যে বিশ্ববিখ্যাত তরজুমায়ে কনজুল ঈমান এবং ফতোয়ার ক্ষেত্রে ইনি ফতোয়ায়ে রজবিয়া এবং নাতের ক্ষেত্রে হাদাইকে বখশিশ উল্লেখযোগ্য এরকম কিতাব উপহার দিয়েছেন উম্মতকে। ইনার জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে এই কাজগুলো ইনি করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির উদ্দেশ্য ছিল দিন। আর কিভাবে দিন? যখন নাতের দিকে গিয়েছেন তো হাদাইকে বখশিশ দিয়েছেন, যখন মাসআলার জগতে গিয়েছেন তো 30 খণ্ড 22,000 মাসআলা সম্মিলিত কিতাব ফতোয়ে রজবিয়া উম্মতকে উপহার দিয়েছেন। আবার কোরআনের খেদমতের যখন আসলেন তখন তাফসীরের জগতের মধ্যে খুবই চমৎকার একটি তর্জমা উপহার দিলেন, তর্জমায়ে কনজুল ঈমান।
সুবহানাল্লাহ। যেই তর্জুমাই কানজুল ইমান হাজারো লক্ষ মুসলমানদের ইমানকে আরও মজবুত করেছেন এবং অসংখ্য মানুষের পথভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা আমার আকা আলা হজরতের বরকতে আল্লাহ হিফাজত করেছেন, এত সুন্দরভাবে উম্মতকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জীবনের মূল লক্ষ্য বানিয়েছিলেন দ্বীনের সংস্কার, দ্বীনের খেদমত করা। এভাবে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের জীবনকে মূল লক্ষ্য বানিয়েছেন এবং নিজের জীবনকে এভাবে সাজিয়েছেন। তো আমরা যারা মাদ্রাসার তলাবাই কেরামরা আছি, আমরা যারা স্টুডেন্টরা আছি, আমরা যারা যুবক আছি, আসুন না আমরাও আমাদের জীবনকে এভাবে মূল উদ্দেশ্য বানিয়ে নিই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারা লক্ষ্যহীন জীবন অতিবাহিত করি অথবা ভুল নিয়ত আমরা যারা করি, নিয়তের পরিশুদ্ধতা যাদের নাই, তাদের জীবন পথভ্রষ্ট হয়ে যায়। তারা দুনিয়াকেও নষ্ট করে দেয়, আখিরাতকেও তারা নষ্ট করে দেয়। নিজের দ্বীনের ক্ষেত্রে যদি আমরা আল্লাহ পাকের সন্তুষ্টিকে আমরা প্রাধান্য দিই, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য কি দয়া করবেন, আল্লাহ পাক আমাদের জন্য কি উপহার রেখেছেন, আসুন আমরা তা জানার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাদিসে কুদসি যেটা, যে হে মানুষ, তুমি আমার ইবাদতের জন্য নিজেকে দাবিত করো, আমার ইবাদতের জন্য নিজেকে নিবেদিত হয়ে যাও, আমি তোমার বক্ষ, তোমার অন্তরকে অভাব মুক্ততা দান করব এবং তোমাকে সম্পদ দিয়ে, অন্তরের মধ্যে সন্তুষ্টি দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দেব এবং তোমার মুখাপেক্ষিতা, অভাব বন্টনের দরজাকে আমি বন্ধ করে দিব। আর যদি তুমি এমনটা না করো, তাহলে আমি তোমার দুই হাত ব্যস্ততায় পূর্ণ করে দিব এবং তোমার মুখাপেক্ষিতার দরজাকে বন্ধ করব না। আল্লাহু আকবার। এই হাদিসে মুবারাকা থেকে যদি আমরা একটু খেয়াল করি, যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য নিয়োজিত হই, তাহলে আল্লাহ পাক প্রথম পুরস্কার দিবেন কি, আমার অন্তর থেকে, আমার বক্ষ থেকে, আমার থেকে অভাব দূর করে দিবেন এবং আমাকে আল্লাহ পাক মুখাপেক্ষিতা এবং অভাব বন্টনের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। আর যদি আমি এমনটা না করি, অর্থাৎ নিজেকে ইবাদতের জন্য তৈরি না করি, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনের মূল লক্ষ্য না বানাই, আমার নিয়ত যদি সঠিক না থাকে, আল্লাহর জন্য নিয়ত না থাকে, তাহলে আমার জন্য আল্লাহ পাক আমার দুনো হাতকে ব্যস্ত করে দিবেন এবং আমার মুখাপেক্ষিতার দরজাকে আল্লাহ বন্ধ করবেন না। এটি আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে ইরশাদ করেছেন। তাহলে যদি আমরা আল্লাহর ইবাদতের যে দিকটা আছে, আর ইবাদতের দিকের মূল তীর হচ্ছে কি, সঠিক নিয়ত, আর ওই নিয়ত যদি আমরা সঠিক না করি, তাহলে আমার আপনার জীবন এর মধ্যে কিভাবে মুখাপেক্ষিতা চলে আসবে, এটি আল্লাহ পাক নিজেই বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রিজিকের দরজাকে বের করে দিবেন, আল্লাহ তার জন্য উত্তরণ এর পথ বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটার সে ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, অপর জায়গাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিস রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ইরশাদ করেছেন, প্রকৃত অভাব মুক্ততা হচ্ছে সম্পদের আধিক্য নয়, বরং প্রকৃত অভাব মুক্ততা হলো অন্তরের অভাব মুক্ততা, অর্থাৎ তুষ্টি এবং পরিতৃপ্তি। এটি হচ্ছে প্রকৃতপক্ষে অভাব মুক্ততা। এবং অপর জায়গাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর উপর প্রকৃত অক্ষে তাওয়াক্কুল করো, ভরসা রাখো, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিবেন যেমন তিনি পাখিকে রিজিক দিবেন, যা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। সুবহান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের নিয়ত যেন আমরা সঠিক করি,
আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের জীবনকে নিয়তকে সঠিক রেখে যখন কাজ করেছেন, আল্লাহ পাক নাকি দুনিয়াতেও সফলতা দিয়েছেন, আখিরাতেও আল্লাহ পাক সফলতা দান করেছেন। এই জন্য আমাদেরকে নিয়ত সম্পর্কে জ্ঞান রাখা উচিত, নিয়ত সঠিকভাবে জানা উচিত, কিভাবে নিয়ত করব, কোন কাজের জন্য কোন নিয়ত করা উচিত, এই সম্পর্কে আমাদের জানা উচিত। আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পিতা মুফতি নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি নিয়তের জ্ঞান রাখে, নিয়তের ইলিম রাখে, সে একটি ইবাদতে 10টি সওয়াব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। যেমন একজন ব্যক্তি উদাহরণস্বরূপ মসজিদের মধ্যে ইতিকাফ করবে, এখন সে নিয়ত করবে যে এটি আল্লাহ পাকের ঘর, আর এতে যে আসে সে যেন আল্লাহ পাকের জিয়ারতকারী, এবং যার জিয়ারত করা হয় এর উপর হক হলো নিজের জিয়ারতকারীকে সম্মান করা। তো আমি সেজন্য মসজিদে যাচ্ছি, এবং এটাও নিয়ত করতে পারবে নামাজের অপেক্ষায়, নিয়ত যে করবে অর্থাৎ যে নামাজের অপেক্ষায় নিয়ত করে নামাজের প্রতিরক্ষার ব্যক্তির অর্থাৎ নামাজেই আছে এমন। তৃতীয়ত চিন্তা করবে যে এখানে বসার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজতে থাকবে। এভাবে সে নিয়ত করতে পারবে যে এই স্থানে দুনিয়া থেকে আমি অবসর অর্জিত হই। নিয়ত করবে যে এখানে বসার কারণে আমি জিকির এবং আল্লাহর স্মরণের মধ্যে মশগুল থাকব। এভাবে সে নিয়ত করতে পারবে যে সৃষ্টির অনিষ্ঠা থেকে বাঁচব, ভালো কাজের আদেশ দেওয়া এই কাজটি আমি করব, এবং অন্যদেরকে নামাজের মাসআলা ও তা পড়ার পদ্ধতি শিখাবো। এভাবে উলামায়ে কেরামদের জিয়ারত করব, নেককারদের সহবত লাভ করব, এবং আমার বসার কারণে অন্যদেরও এখানে বসার আগ্রহ জন্মাবে। এভাবে সে একটি কাজের জন্য 10টি নিয়ত করতে পারছে। সুবহানাল্লাহ। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রজবিয়াতে মসজিদে যাওয়ার 40টি নিয়ত বর্ণনা করেছেন। এর আগে তিনি ইরশাদ করেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি নিয়তের জ্ঞান রাখে সে একটি একটি কাজের জন্য নিজের জন্য একাধিক নিয়ত করতে পারবে। সুবহানাল্লাহ। এইভাবে আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিয়তের ব্যাপারে বলেছেন যে আসলেই যার জ্ঞান আছে নিয়তের ব্যাপারে, যে জানে, তাহলে সে একটি কাজের জন্য অসংখ্য নিয়ত করতে পারে। সেম আপনি যদি দেখেন মাদানী চ্যানেলের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যখন মাদানী মুজাকারায় আসেন, পুরো নিয়তের চার্ট লিখেছেন। আসার পূর্বে এই নিয়ত করে করে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারায় আসেন, অথচ প্রতিনিয়ত আসতেছেন, এরপরও প্রতিনিয়ত আবার করে নতুন করে নিয়ত করে আবার মাদানী মুজাকারাতে বসেন। এইভাবে আমাদের নিয়তের যদি সঠিক দিক ঠিক থাকে, তাহলে এর মাধ্যমে আমরা সারা জীবন কাজ করব, ঠিকই সারা জীবন আমার কাজটা ইবাদতের মধ্যে গণ্য হবে। কখন? যদি আমার নিয়তটা সঠিক থাকে। আল্লাহ পাক আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবারও দেখা হবে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান